আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো হোমিওপ্যাথি সম্বন্ধে মানুষের ভ্রান্ত ধারণা। মানে এই জিনিসটা কি বলতে চাইছি, অর্থাৎ মানুষের একটা কথা শোনা যায় প্রায়, কারণ আমি তো ডাক্তার চেম্বারে বসে আছি, ওই অনেকেই আবুল তাবুল কয়, বুঝলেন না, কয় যে হোমিওপ্যাথি দেখছি ধীরে ধীরে কাম করে, অনেক দিন সময় লাগে ওষুধ এই রোগ সারতে, বুঝলেন না, এই সমস্ত কথাবার্তা বলে। এই কথাগুলো সম্পূর্ণরূপে ভুয়া কথা, ভ্রান্ত কথা, মিথ্যা কথা। কিছু কিছু রোগ আছে সেগুলো সারা জীবনই শরীরে থাকে। কি সেগুলা? যেমন ডায়াবেটিস, হাই প্রেশার, তারপরে ওই হার্টের অসুখ, কঠিন চর্মরোগ, কঠিন বাতের রোগ, ইত্যাদি ইত্যাদি আরও কিছু রোগ আছে, বুঝলেন না। এগুলো হারা জীবনে থাকে, হারা জীবনে নিয়ন্ত্রণের জন্য ওষুধ খাওয়া লাগে। এটা এলোপ্যাথিতে যান, হোমিওপ্যাথিতে যান, যে পথিতেই যান, তো অন্যগুলোর কোনো দোষ নাই, হোমিওপ্যাথির দোষ। আর কিছু 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 রোগ আছে যে প্যাথিতেই যান, হোমিওপ্যাথিতেও যান, তাড়াতাড়ি সারে। কিন্তু কিছু লোক আমি বলবো, কিছু রোগই বলবো, রোগ বলবো যেটা এলোপ্যাথিকের চেয়েও হোমিওপ্যাথিতে তাড়াতাড়ি সারে। তার এক নম্বর হইল, এই যে আমি যে এলাকায় ডাক্তারি করি, পশ্চিম আগারগাঁও, এই এলাকায় দেখা যায়, এই এলাকার মানুষের একটা ধারণা আছে যে মুখে যদি মাছের কাঁটা বিন্ধে, অর্থাৎ মাছ দিয়ে ভাত খাইবার দিয়ে যদি মুখে মাছের কাঁটা বিন্ধে, তাহলে এটার এলোপ্যাথিকের কোনো ঔষধ নাই। আছে, ওই হাসপাতালে নিতে হবে, হয়তো অথবা ছোট্ট একটা অপারেশন করতে হবে, বা বহু কষ্ট করে বাইর করতে হবে, কষ্ট। কিন্তু হোমিওপ্যাথিতে এক না, বেশ কয়েকটা ওষুধ আছে, ওই কয়েক ডোজ দিলে কয়েক ঘন্টার মধ্যে ওই কাঁটাটা গলে যায়, অর্থাৎ পানি হয়ে যায়, আর চিহ্ন থাকে না। তাইলে এর চেয়ে আর কি তাড়াতাড়ি কাজ করবে? এইরকম বেশিরভাগ রোগী তো আমি তো দেখি তাড়াতাড়ি কাজ করে, বুঝলেন না। আর যেগুলো দীর্ঘদিন 40 বছরের অসুখ, সেগুলো তো সময় একটু লাগবেই। আপনার জটিল জটিল যে রোগগুলি বর্তমানে অহরহ মানুষের মধ্যে দেখা যায়, কি কি, এই যে গুজদারে যে অসুখটা হয়, পাইলসের অসুখ, এই যে অর্থাৎ অশ্বরোগ, ফিস্টুলা, গুজদারের পিছনে যে